হুয়াওয়ে বাজারে নিয়ে এসে পড়েছে আইফোনের মতন লুকসওয়ালা নতুন একটি স্মার্টফোন হুয়াওয়ে এনজয় 70X। ফোনটির ক্রেজি কিছু স্পেক্স আর ফিচারের সাথে বাজারে এসেছে। অ্যাকচুয়ালিতে কী কী থাকছে সেটা নিয়ে কথা বলা যাক। শুরুতে ডিজাইনের কথা বলে, ডিজাইনটা হুয়াওয়ের টিপিক্যাল ডিজাইন। ব্যাকপ্যানে থাকছে গ্লসি গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, এবং ব্যাক প্যানেলের ক্যামেরার চারপাশে রিংটা দেখতে খুবই অ্যাস্থেটিক বা ক্লিন লাগে। এই রিংটার কারণে স্মার্টফোনটি থেকে খুবই এক্সপেন্সিভ স্মার্টফোনের ভাইবস আসে, উইচ ইজ গুড। ফোনটির ডিজাইনের থেকেই বোঝা যাচ্ছে এটি যে একটা প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন বা ফ্ল্যাগশিপ লেভেলের বা আপার লেভেলের স্মার্টফোন। এই ডিজাইনটা বর্তমানে হুয়াওয়ের একটি ক্লাসিক ডিজাইন হয়ে গিয়েছে, আর এট দ্য সেম টাইম স্মার্টফোন দেখতে অনেকটা ইউনিকও লাগে। আমাদের কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগে। এখন ফোনটি ডিসপ্লেটা কিনে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আর থাকছে HDR ভিভিড মোড, উইচ ইজ ইন্টারেস্টিং। এই প্যানেলটাতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ইমার্সিভ। মুভিজ দেখে, সিরিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, ইউ নেম ইট, যে কোনো ধরনের কন্টেন্ট দেখে বা ওয়াচ করেই অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর বিশেষ করে পিল শেপ নচ কাট আউটটার জন্য স্মার্টফোনটি থেকে একটা আইফোন ভাইবস তো আসেই, এবং স্মার্টফোনটির এজেসগুলোও রাউন্ড করা, যার কারণে যে কোনো কিছু দেখতে আরও বেশি দারুণ লাগে, আরও বেশি নাইস এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ইউজ করা হয়েছে কিরিন 8000A। এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটা গুড পারফর্মিং প্রসেসর, নট জাস্ট গুড, ইটস দ্য বেস্ট, ওয়ান অফ দি বেস্ট পারফর্মিং প্রসেসরগুলোর মধ্যে একটি। বিশেষ করে গেমিংয়ের দিক থেকে অথবা হেভি ইউজের দিক থেকে হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে উইথাউট এনি হিকআপ অর ল্যাগস। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, যে কোনো ধরনের কাজে ফোনটা ইজের সাথে বা বাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। আর অবভিয়াসলি হায়ার রিফ্রেশার থাকার কারণে ডিসপ্লেটিতে যে কোনো কিছু ইউজ করেই বা যে কোনো ধরনের কাজ করেই অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। এখন ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে দুইটি ভেরিয়েন্টে, 128 GB র্যাম, 256 GB স্টোরেজ। 128 GB র্যাম, 512 GB স্টোরেজ। স্টোরেজ ভেরিয়েন্টটা খুবই উইয়ার্ড, রাইট? এখন ফোনটির সবথেকে লেস ইন্টারেস্টিং পার্ট নিয়ে কথা বলা যাক, উইথ ইস ক্যামেরাস। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ, আর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে একটা 2 মেগাপিক্সেলের ইউজলেস ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। লাইক সিরিয়াসলি, এই ফোনটার সাথে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা কোনোভাবেই যাচ্ছে না। মিনিমাম 12 অথবা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করলে আরও বেটার হতো। আচ্ছা, ডিভাইসটির প্রাইমারি সেন্সর থেকে মোটামুটি ভালো কোয়ালিটির পিকচার আর ভিডিওসই পাওয়া যাবে বিকজ অফ লো অ্যাপারচার। বাট ওভারঅল বলবো ক্যামেরা সেট আপটা আমাদের কাছে তেমন একটা বেশি ইমপ্রেসিভ লাগে নাই। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6100 mAh ব্যাটারি, দ্যাট ইজ ইনসেন। এই 6100 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 থেকে 2.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর চার্জিং স্পিড হিসাবে বা চার্জার হিসাবে ইউজ করা হয়েছে 40 ওয়াটের চার্জার। এই 40 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ভালোই দ্রুত ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ব্রেন্ডসের কথা বলে এসব কালার ব্রেন্ডে পাওয়া যাবে। গাইস, আপনাদের হুয়াওয়ে এনজয় 70X স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।